ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সপার্ট টিউটোরিয়াল। আজকে এই ভিডিওতে তোমাদের সদ্য সমাপ্ত অ্যাপ্লাইড ফিজিক্স সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা হয়েছে তার অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করে যাক। একের দাগের এমসিকিউ ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, একটি সিম্পল হারমোনিক মোশন দেওয়া ছিল, তার ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড বার করতে দেওয়া ছিল। এটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে ওমেগার ভ্যালু বের করবে এবং দেখাই যাচ্ছে যে অ্যামপ্লিটিউড অলরেডি 5 এবং এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা ফ্রিকোয়েন্সি পাবে 2। তাহলে সঠিক উত্তর সি 2, 5। নেক্সট কোশ্চেন, দুটি প্রোগ্রেসিভ ওয়েভ দেওয়া আছে এবং এই ওয়েভ ইকুয়েশনটা তোমরা যদি কম্পেয়ার করো ওয়েভ ইকুয়েশনের সঙ্গে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 250 পাই ইকুয়ালস টু 2 পাই এন, যেখানে এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে অলরেডি দুটো ফ্রিকোয়েন্সি দুটো ইকুয়েশনের জন্য আমরা বের করে ফেলবো এবং এক্ষেত্রে দেখা যাবে একটা ফ্রিকোয়েন্সি বেরোবে 125 আর একটা ফ্রিকোয়েন্সি বেরোবে 128। তাহলে নাম্বার অফ বিটস এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য টু ফ্রিকোয়েন্সি। তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ বিটস হবে 3টে। তাহলে কোশ্চেন 2 এর আনসার হবে 3। নেক্সট কোশ্চেন, দ্য focal length of a convex lens for blue and yellow light are fb and fy respectively. The correct relation জানতে চাওয়া হয়েছে। দুটি আলাদা কালার আছে, ব্লু আর ব্লু আর ইয়েলো। তো এক্ষেত্রে আমরা জানি ইয়েলোর ওয়েভলেন্থ ব্লুয়ের থেকে বেশি, তাই ইয়েলোর যে ডেভিয়েশন হবে সেটা লেস হবে এবং সে কারণে ফোকাল লেন্থ ব্লুর এফ ওয়াই এর থেকে মানে ইয়েলোর থেকে ছোট হবে। তাহলে সঠিক উত্তরটা হবে সি, এফ বি ইজ লেস দেন এফ ওয়াই। নেক্সট কোশ্চেন, স্পিড অফ লাইট ইন এয়ার। ডায়মন্ডের মধ্যে স্পিড জানতে চাওয়া হয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে আর এয়ারে লাইটের স্পিড দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো মিউ ইকুয়ালস টু সি বাই ভি, এই ফর্মুলায় বসালে আমরা পেয়ে যাব আনসার হবে আমাদের এক্ষেত্রে বেরোবে সি 1.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন 5-এর, ইফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ সার্কিট, এটা আমাদের আনসার হবে 150 কুলম, সি। নেক্সট কোশ্চেন, স্পেসিফিক রেজিস্ট্যান্সের প্রবলেম আছে, সেখানে জানতে চাওয়া হয়েছে 8 ওহমের একটা রেজিস্ট্যান্স বানাতে হলে তার লেন্থ কত হবে। এক্ষেত্রে আমরা ইউজ করব আর ইকুয়ালস টু রো এল বাই এই ফর্মুলা। তো সেক্ষেত্রে আমরা পাবো, যদি ক্যালকুলেশন করলে দেখা যাবে এটা আসবে সি 3.5 মিটার। নেক্সট কোশ্চেন, কার্বন রেজিস্টার কালার কোড দেওয়া আছে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে পাবো 3টে রেড কালার আছে, তাহলে ফার্স্ট দুটো কালার সিগনিফিক্যান্ট ফিগার হবে আর থার্ড কালারটা হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে রেড হচ্ছে ব্ল্যাক ব্রাউন রেড, তাহলে 012 মানে 22 ইন্টু 10⁻² প্লাস মাইনাস গোল্ডের জন্য 5%। তো আমার আনসার হচ্ছে সি, দ্যাট মিনস 2200 প্লাস মাইনাস 5% ওম। নেক্সট কোশ্চেন, দ্য ফর্মুলা ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড ওয়েল ইনসাইড এ লং সলিনয়েড অফ লেন্থ। সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জানতে চাওয়া হয়েছে।
তাহলে এক্ষেত্রে আনসার হবে μ0ni/L, আনসার সি μ0ni/L। নেক্সট কোশ্চেন, লেঞ্জেস ল, বেসিক্যালি এটা হচ্ছে উত্তর হবে is another form of conservation of energy, that is A। নেক্সট কোশ্চেন 10 দাগে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে আমরা জানি যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, আনসার হচ্ছে ম্যাগনেটিক মনোপোল ডি। নেক্সট কোশ্চেন 11, ইন ট্রানজিস্টার দ্য বেস ইজ লাইটলি ডোপড, আনসার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, এক্সরে টিউব ভোল্টেজ যদি ডাবল করে দেওয়া হয় ইন্টেন্সিটি কী হবে। সো এক্ষেত্রে আমরা জানি যে ইন্টেন্সিটি ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, টিউব ভোল্টেজের উপরে, তাই এক্ষেত্রে এটি হবে আনচেঞ্জড ডি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিক প্রপার্টি অফ লেজার। তাহলে লেজারের যে ইউনিক প্রপার্টি সেটা হচ্ছে হাই কোয়ারেন্স, সি। নেক্সট কোশ্চেন 14 ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্টের মধ্যে রিলেশন আনবায়াসড পিএন জাংশনের ক্ষেত্রে, আনবায়াসড জাংশনের ক্ষেত্রে এটি হবে এ। ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট দুটোই সেম আনবায়াসড কারেন্টের জন্য, আনবায়াসড পিএন জাংশনের জন্য। নেক্সট কোশ্চেন, দ্য এনার্জি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম। এক্ষেত্রে ফার্স্ট এক্সাইটেড স্টেট যেহেতু বলেছে তাহলে এর অ্যান্সার হবে বি -3.4 ইলেকট্রন ভোল্ট। এরপরে 2 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ অ্যান ওপেন উইন্ডো ইজ ইউনিটি। নেক্সট কোশ্চেন, in case of transverse wave, the direction of vibration of the particle is perpendicular to the direction of propagation of the wave. Transverse wave. Next question, 2 or more light waves are said to be coherent if they are in same phase. Next question, for total internal reflection light should travel from denser to rarer medium. Next question, the electric field inside a hollow charged sphere is zero. Next question 6 2 keeping the charge same, if the capacitance of a capacitor is increased, the potential difference across it will be decreased. Q equals to C into V এই ফর্মুলায় বসালে যদি চার্জ কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ কি হবে এখান থেকে অনুমান করতে পারছো। নেক্সট কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স in parallel combination of 3 resistances 7 ohm 5 and 3 ohm is, এটা ক্যালকুলেট করলে তোমরা দেখবে 1.48 ohm এরকম ভ্যালু একটা আসছে। নেক্সট কোশ্চেন, সিবেক এফেক্ট ইজ এ থার্মোইলেকট্রিক প্রসেস। SI ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটা আনসার হবে টেসলা, বা তোমরা এটাকে বলতে পারো ওয়েবার পার মিটার স্কোয়ার। ইন এ মুভিং কয়েল গ্যালভানোমিটার টর্ক ইজ প্রডিউসড। নেক্সট কোশ্চেন, ডোপিং অফ ইন্ডিয়াম টু সিলিকন। সো ইন্ডিয়াম হচ্ছে গ্রুপ 3 এলিমেন্ট, সিলিকন 4, তাহলে এক্ষেত্রে হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। X-rays are produced by heating a target with a stream of electron. In the depletion region of the p-n junction there is a shortage of holes and electrons.
Next question, a semiconductor has negative temperature coefficient of resistance. Next question, staying time of atoms in metastable states is normally 10 to the power minus 3 second. এরপরে 1 or 2 সেন্টেন্সের অ্যান্সার দিতে বলেছে। নেক্সট কোশ্চেন, ট্রান্সভার্স ওয়েভ ক্যানট প্রোপোগেট, জানতে চাওয়া হয়েছে কোন মিডিয়ামে প্রোপোগেট করতে পারে না, এক্ষেত্রে লিকুইড অ্যান্ড গ্যাস। ইফ এ লেন্স ইজ ইমার্সড ইন ওয়াটার হোয়াট উইল হ্যাপেন টু দ্য ফোকাল লেন্থ, এক্ষেত্রে ফোকাল লেন্থ ইনক্রিজ করবে। Which one of the core and cladding in optical fiber has higher refractive index? Core refractive index higher hobe. Find out the equivalent capacitance for the two capacitor 30 microfarad and 50 microfarad connected in. তো এক্ষেত্রে আনসার হবে কানেক্টেড ইন সিরিজ দেওয়া আছে, তাহলে এখানে C equals to 1 by C equals to 1 by C1 plus 1 by C2 এইভাবে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আনসার দেখতে পাবে। এখানে আনসার আসছে 15/8 মাইক্রোফ্যারাড, 15/8 মাইক্রোফ্যারাড। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য বাল্ব ইজ ডিক্রিজড বাই 1%, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন পাওয়ার এক্ষেত্রে হবে 2%, ক্যালকুলেট করলে দেখবে। নেক্সট হচ্ছে স্ট্যাটিক চার্জ প্লেসড ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড, এক্ষেত্রে স্টেশনারি চার্জ কোনো রকম ফোর্স এক্সপ্রেস করে না ম্যাগনেটিক ফিল্ডের থাকা অবস্থায়, তো এক্ষেত্রে 0। হোয়াই ইন্ডিউসড ইএমএফ ইজ কল্ড ব্যাক ইএমএফ, বেসিক্যালি answer হবে it opposes the change in the magnetic field and as a result it opposes the current due to the actual source of EMF. Next question, k alpha k beta এর মধ্যে কোনটার এনার্জি বেশি, সেক্ষেত্রে k beta এর এনার্জি বেশি, যেহেতু k beta 3p থেকে 1s এ ট্রানজিশন, k alpha হচ্ছে 2p থেকে 1s এর ট্রানজিশন, তো k বিটার হায়ার এনার্জি। টু প্যারালাল ওয়্যারস ক্যারি সেম কারেন্ট ইন দ্য সেম ডিরেকশন, তাহলে সেক্ষেত্রে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং দ্যাট ইজ সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম হ্যাজ হায়ার এনার্জি ব্যান্ড গ্যাপ, তোমরা জানো সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপ হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, তাহলে সেক্ষেত্রে সহজে অনুমান করা যাচ্ছে যে সিলিকনের এনার্জি ব্যান্ড গ্যাপ বেশি। নেক্সট কোশ্চেন, হুইচ বায়াস কজেস ব্রেকডাউন ইন পিএন জাংশন ডায়োড, এক্ষেত্রে এটি হবে রিভার্স বায়াস। পরের কোশ্চেনের অ্যান্সারও সেম, রিভার্স বায়াস। নেক্সট কোশ্চেন, নেম টু টাইপস অফ পাম্পিং মেকানিজম ইন লেজার প্রোডাকশন, এক্ষেত্রে দু ধরনের পাম্পিং আছে, একটা হচ্ছে অপটিক্যাল পাম্পিং আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্পিং। সিএনটি এটা হচ্ছে কার্বন ন্যানোটিউব। তো শর্ট কোশ্চেনের অ্যান্সার কি আমি দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নিও।